দেখলেন, কী অবস্থা রয়েছে, নিরাপত্তার কোথায় মনে হচ্ছে টিভি বা বেশিতে রয়েছে? তাহলে মধ্যরাতে কেন, হঠাৎ করে এত রাতে কেন? বিশেষ লাস্ট কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় আমরা সিকিউরিটি অডিট করেছি। আমরা হসপিটালেও এসেছিলাম, এখানে নার্সিং ট্রেনিং স্কুল আছে, সেই নার্সিং ট্রেনিং স্কুলেরও সিকিউরিটি অডিট করেছিলাম। সেখানে কিছু ইস্যুস সামনে এসেছিল। তার পাশাপাশি আমাদের যে রোগী কল্যাণ সমিতির যে মিটিং হয়, সেই মিটিংয়েও কিছু সিকিউরিটি রিলেটেড ইস্যুস আমাদের নজরে এসেছিল। এবার সাধারণত দিনের বেলায় আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স সব কিছুই থাকে, রাতের বেলাতেও আমাদের অফিসার ফোর্স সাফিসিয়েন্ট থাকলেও তাদের অ্যাক্টিভিটিস কী আছে এগুলো সারপ্রাইজ ভিজিট না করলে ঠিক বোঝা যায় না। তো বাইরে হসপিটালের যে টোটাল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের সিকিউরিটির জন্য আমাদের হসপিটালের যে ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্প রেসপন্সিবল আছে, তাদের অফিসার অ্যান্ড ফোর্স ডিউটি করছেন, সেটা একদিকে চেকিং। পাশাপাশি হচ্ছে হসপিটালের ইন্টারনাল সিকিউরিটি, যে প্রাইভেট এজেন্সি দেখে সেই এজেন্সির অ্যাক্টিভিটিস কী আছে, তাদের রেজিস্টার কীভাবে তারা মেনটেন করছেন, ফিমেল স্টাফদের সেফটি সিকিউরিটি কতখানি দেওয়া হচ্ছে, টোটালটাই আমাদের চেকিংয়ের একটা পার্ট। সেই কারণে এই লেট নাইটে আমরা একবার প্রত্যেকটা অফিসার ফোর্স আমাদের কতখানি অ্যাক্টিভ রয়েছেন। হসপিটাল ক্যাম্পাসের বেশ কিছু আমরা দেখেছি লাস্ট যে নজিরগুলো এসছে, হসপিটাল থেকে ক্রমাগত পেশেন্টদের পালিয়ে যাওয়া, এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে এখান থেকে। তো কোথায় আমাদের লুপহোলসগুলো আছে এইগুলোকে আইডেন্টিফাই করার জন্যই আমরা মূলত এই টাইমগুলোকে বেছে নিয়েছি। এবং বিভিন্ন টাইমে, শুধুমাত্র আজকে নয়, আমাদের রেগুলার বেসিসে এই ভিজিটগুলো চলছে এবং বিভিন্ন টাইমে কীভাবে আমরা এই লুপহোলসগুলোকে কভার করতে পারি তারই একটা প্রচেষ্টা। আর্যিকর ঘটনার পর যে উইনার্স টিম আছে জেলার, তারা কীভাবে কাজ করছে, দিনের পাশাপাশি রাতেও কেমন কাজ করছে? উইনার্স টিম ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা জেলাতেই উইনার্স টিম করা হয়েছে। মেয়েদের বা নারীদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্যই এটাই স্পেশাল একটা বাহিনী। সেই বাহিনী প্রত্যেক জেলাতেই খুব অ্যাক্টিভলি কাজ করছিল, এখনও করছে। আরজিকর ইনসিডেন্টের পরে অবভিয়াসলি তাদের যে ডিউটি শিডিউলটা সেটাকে আরও একটু বাড়ানো হয়েছে, পেট্রোলিং আরও একটু বাড়ানো হয়েছে। সাহেব, এর আগের দিন সিএমএইচ সাহেব উনি বলেছিলেন যে মহিলা যারা কর্মী রয়েছে হাসপাতালে তাদের নিরাপত্তায় মহিলা পুলিশ কত সংখ্যক পাওয়া যাবে সেটা একটু দেখে নিতে হবে। তার জেলায় কি মহিলা পুলিশ পর্যাপ্ত রয়েছে? আমাদের মহিলাদের জন্যই বিশেষ বাহিনী হচ্ছে উইনার্স টিম, তারা অলরেডি ডিপ্লয়েড আছেন। এর পাশাপাশিও যদি কোথাও মহিলা, আমাদের যেমন নাইটে যদি কোনো মহিলার ডিউটিতে থাকেন আর কি পেট্রোলিং, তারাও সেই জায়গাগুলো একবার ঘুরে নিয়ে পেট্রোলিংটা এবং সেফটি সিকিউরিটিটা এনসিওর করে থাকেন। এরকম কি মধ্যরাতে এরকম অভিযান, মানে সেই পরিদর্শন বা অভিযান চলবে? মাঝে মধ্যে নিশ্চয়ই চলবে, এটা আমাদের সারপ্রাইজ ভিজিট, তো সারপ্রাইজ ভিজিট সারপ্রাইজের মতন করে মাঝে মধ্যে নিশ্চয়ই হবে। আপনাদের এমনি কোনো রকম আপনার চলে আগে যাবো, ঠিক আছে। ঘরে করার ব্যাপার নেই না, এমনি আপনাদের কতজন রাত্রি ডিউটি করে?
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।